আচ্ছা, যারা ব্যবহারিক ভূগোলের জন্য আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে ছায়ার বইয়ে ব্যবহারিক ভূগোল দেওয়া হচ্ছে কিনা, আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ভূগোল বইয়ের রিভিউ করব। আসলে রিভিউ ঠিক নয়, আসলে আমরা বইয়ের কিছু ইনফরমেশন দেব যে কোন বইয়ে কি ধরনের মডেল প্রশ্ন দেওয়া হয়েছে, কোন বইয়ে কি ধরনের মডেল লেখা হয়েছে, কোন বইয়ে কি ধরনের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কতটা সুন্দর এবং কতটা তোমাদের জন্য উপযোগী, তো সমস্তটা আজকের ভিডিওতে। অলরেডি আমরা ভূগোলের যে বইগুলো আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। সেখানে মাত্র দুটো বই বাকি ছিল, তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে দুটো বই রিভিউ আমি দেবো। অনেকে কমেন্টও করেছো, সেটা হচ্ছে ছায়া। সবথেকে বেশি কমেন্ট এসেছে ছায়া বইয়ের সঙ্গে ব্যবহারিক ভূগোল ফিরতে দেওয়া হচ্ছে কিনা, কিংবা অনেকে কমেন্ট করেছো ছায়া বইয়ের সঙ্গে কোন মডেল প্রশ্ন ফিরতে দেওয়া হচ্ছে, আমার আদৌ সেটা কার্যকর কিনা। তো সমস্ত কিছুটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো যে ছায়া থেকে যে বইটা বেরিয়েছে প্রকাশিত হয়েছে এটা ফোর্থ সেমিস্টারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা ফোর্থ সেমিস্টারে তোমাদের সব থেকে উপযোগী বই কিনা আমরা এটাও জেনে নেবো। এবং এর পাশাপাশি আমরা ভূগোল পারুল প্রকাশনী থেকে যে প্রারম্ভিক ভূগোল আছে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য, সেটাও আমরা আজকের ক্লাসে দেখে নেবো যে এই বইয়ে তোমাদের ছায়া তোমাদের কাছে সব থেকে বেস্ট হবে নাকি এই বইটা তোমাদের কাছে বেস্ট হবে, কিংবা রেফারেন্স কিনবে তোমরা নাকি টেক্সট বই কিনবে, এটাও অনেকের মধ্যে কনফিউজ আছে, সেটাও আজকে আমি ক্লাসে আলোচনা করব। তো চলো আজকে আর দেরি না করে আমরা একদম বইয়ের দিকে এগোই, আমরা বই দেখি সেখানে কি ধরনের লেখা আছে এবং কতটা সুন্দর বা কতটা সহজ হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ ছায়া ভূগোল শিক্ষক উৎপল রায় এবং নীলাংশু চক্রবর্তীর লেখা। তো এখানে ব্যবহারিক ভূগোল সহ লেখা আছে। তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে স্যার আমরা ব্যবহারিক ভূগোলের সঙ্গে পাবো কি না। অবশ্যই তোমরা ভূগোল সহায়িকার সাথে ব্যবহারিক ভূগোল কিন্তু ফ্রিতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ ব্যবহারিক ভূগোল সহ আছে লেখা এখানে, নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন অনুসারে। তো যাই হোক, আমরা একটু দেখে নেব এর সাথে তোমরা কি পাচ্ছ। এর সাথে তোমরা পাচ্ছ ছায়ার প্রশ্ন ব্যাংক, অর্থাৎ তো এখান থেকে একটা কোশ্চেন ব্যাংক তোমাদেরকে প্র্যাকটিস সেটের জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষক দ্বারা তৈরি করা ৬২টি প্রশ্ন ব্যাংক এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখো এখানে ৬২টি সেট দেওয়া আছে, টোটাল ৬২টা সেট দেওয়া আছে এই প্রশ্ন ব্যাংকের ওপর। প্র্যাকটিস সেটের জন্য তোমাদের কাছে কিন্তু অনেকটা উপযোগী এটা। তো এবার আমরা একটু বইটা দেখে নিই। দেখো ৪৯৯ টাকা প্রিন্ট রেট করা হয়েছে, তোমরা বাজারে ৪৪০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এখানে সিলেবাস দেওয়া আছে, পর্ষদ দ্বারা যে সিলেবাস দেওয়া হয়েছে তোমাদেরকে, সেই সিলেবাসও এখানে সামনে দেওয়া হয়েছে, পুরো সিলেবাস আলোচনা করা হয়েছে। প্রথমে দেখো আছে প্রাকৃতিক ভূগোল, তারপর মানবীয় ভূগোল, ভারতের ভূগোল এবং ব্যবহারিক ভূগোল কিন্তু এখানে দেওয়া আছে, যেটা তোমরা বারবার মেসেজ করছিলে যে এর সাথে ব্যবহারিক ভূগোল দেওয়া থাকবে কি না। ৫টা অধ্যায় থেকে কিন্তু ব্যবহারিক ভূগোল দেওয়া আছে। দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, অর্থাৎ ব্যবহারিক ভূগোল তোমরা এই বইয়ের সাথে পাচ্ছ। আমরা প্রথম অধ্যায়টা একটু দেখে নিই, অর্থাৎ ভূগঠন। দেখো প্রথমে কি করা হয়েছে, এক নজরে, অর্থাৎ বিভিন্ন এই অধ্যায় থেকে যে কি কনসেপ্টগুলো হয় সেই কি কনসেপ্টগুলোকে পরিচ্ছেদ অনুসারে দিয়ে দিয়েছে। দেখো প্রথম দেওয়া আছে প্রথম পরিচ্ছেদ এবং এরপর দ্বিতীয় পরিচ্ছেদ। দেখো প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ করে কিন্তু আলাদা আলাদা করে কি কনসেপ্টগুলো দেওয়া হয়েছে। এরপর দেখো প্রথম পরিচ্ছেদ থেকে যে বর্ণনাধ্বনি প্রশ্ন, সেই বর্ণনাধ্বনি প্রশ্ন কিন্তু ৫ নাম্বারের, অর্থাৎ প্রত্যেকটা ৫ নাম্বারের যে প্রশ্ন সেখানে দেওয়া হয়েছে। এবং আগে তোমরা যেভাবে পড়েছিলে সহায়িকায়, ছায়ার সহায়িকায় প্রত্যেকটা ছবি আকারে, চিত্র আকারে যে ব্যাখ্যা, সেই চিত্র আকারে ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, যারা ব্যবহারিক ভূগোলের জন্য আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে ছায়ার বইয়ে ব্যবহারিক ভূগোল দেওয়া হচ্ছে কি না। দেখো ব্যবহারিক ভূগোল ছায়ার বইয়ের শেষ প্রান্তে এতগুলো পেজ নিয়ে বানানো হয়েছে, অর্থাৎ খুব সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়। দেখো ইউনিট 1 থেকে রাশিবিজ্ঞানের বিভিন্ন পুরো যতগুলো ইউনিট হয় ব্যবহারিক ইউনিট সমস্ত দেওয়া হয়েছে। দেখো রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় খুব বিস্তারিতভাবে প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে, পুরো অধ্যায়টা এখানে কমপ্লিট করা হয়েছে। দেখো দ্বিতীয় ইউনিটে মাপচিত্র আছে,
সমস্ত অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, তোমরা চাইলে সুন্দরভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না, সুন্দর দেওয়া হয়েছে ব্যবহারিক ভূগোলেও।